কেমন আছো বন্ধুরা? সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে বাইরে রান্না করব, উনুন ধরিয়ে নিয়েছি। আজকে কি রান্না করব দেখো। আজকে রান্না করব দেখো ছোট মাছ, এই যে মায়া মাছও বলে, কেউ কেউ মোরলা মাছও বলে। এই মাছটা আমি আজকে দেখো উচ্ছে আর আলু কেটে রেখেছি। উচ্ছে আলু দিয়ে আমি মাছটা আজকে রান্না করব। তো কীভাবে রান্না করি তোমরা দেখো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে আমি মাছ কটা আগে মাখিয়ে নেব, নিয়ে তারপরে ভাজবো। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে মাছ কটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা তো তেতে গেছে। তেল গরম হয়ে গেছে, আগে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা করে মাছ কটা ভেজে নেব। আমি সব কটা একবারেই দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে করে মাছগুলো ভেজে নিয়েছি, কারণ নাড়াচাড়া না করলে এক পিঠ ভাজা হবে আর এক পিঠ হবে না, যার জন্যে আমি নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব খটখটে করে ভাজা করিনি। দেখো তোমরা, এই দেখো দুপাশই ভাজা হয়ে গেছে, কিন্তু হালকা ভাজা করে নামিয়ে নিয়েছি। মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি উচ্ছে কটা দিয়ে দিচ্ছি। আমি উচ্ছে কটাও হালকা ভেজে তুলে রাখবো। উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। উচ্ছেটা দেখো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। জালটা কম দিয়ে একটুখানি সময় কড়াইতে নাড়াচাড়া দিয়ে, এই দেখো কত সুন্দর হয়েছে দেখো ভাজাটা। ওই তেলেই আমি একটু জিরে আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরে রাঁধুনিটা হয়ে গেলে যে আলুগুলো কেটে রেখেছি, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু জাল কম দিয়ে একটুখানি সময় ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প করে একটুখানি জিরে আর আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা, ঝাল যে যেমন খাবে সেরকম দেবে, আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা কষালে পরে কষানোটা ভালো হয়। এখন দেখো একটু পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, মশলাটা আমার কষানো। এবার জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটায় মশলাটা যে খুব বেশি কষাতে হবে তা কিন্তু না। ঝোলটা ফুটে গেছে, আমি এবার এই যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিলাম। অল্প একটু ফুটলেই তো হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। দেখি তরকারিটা কীরকম হলো। তরকারিটাও দেখো ফুটছে, আর আলুটাও তো সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে দিয়েছি, আর একটু তরকারিটা ফুটলে তারপরে নামাবো। কেবল মাছটা দিলাম, মাছটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে নামিয়ে নেবো। আমি একটু গামাখা ঝোল রাখবো। হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিই। নামিয়ে নিয়েছি তরকারিটা, কত সুন্দর হয়েছে। এই দিয়েই মনে হয় কি এক থালা ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। উচ্ছে দিয়ে সব বাচ্চারা খেতে ভালোবাসে না, কিন্তু বড়দের এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। তো টাটা বন্ধুরা।